বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমরা ভবিষ্যতে তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের হাতে সুন্দর একটা সংগঠন উপহার দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিয়া রহমানের নামের সংগঠন। জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে পথ চলতে হবে। অনেক বক্তারাই বলে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কোন কর্মীর বিরুদ্ধে কোন রকম কমপ্লেইন সেন্টারে এলাও না। কারণ আবারও কথাটা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই দলের কর্মী হতে হবে, কর্মী হয়ে কাজ করতে হবে। আমি সকল কর্মী ভাইদেরকে, সকল নেতাদেরকে অনুরোধ করব, সামনের জাতীয় নির্বাচন আসতেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল যেভাবে অগ্রসর হচ্ছে, আমাদের কথা কাজ সমাজের মানুষের পাশে থেকে সমাজের মানুষের সুখ দুঃখের ভাগী হয়ে সুশৃঙ্খল ভাবে পথ চলব। সমাজের মানুষ যেন আমাদের দিকে তাকিয়ে বলতে পারে জিয়া সৈনিক দল যাচ্ছে। চাঁদাবাজ, সন্ত্রাসী, যে প্রকার নাম আছে, কোন ব্যক্তি যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়ানো থাকে, মনেও যদি থাকে লালসা হিসাবে, দূরে ফেলে দেন। কারণ আমার এক ভাই বলে গেছে, ফেরাউনের কথা উল্লেখ করে এক ব্যক্তির কথা বলে গেছে, সমাজের জন্য, সমাজের মানুষের জন্য ভালো না এইরকম কথা কাজ যারাই করছে কেউ টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ এই সংগঠনের নেতৃত্বধারী যারা আছেন, দুঃসময়ে যারা পরিশ্রম করেছে, দলের ডাকনাম নিয়ে যারা সমাজে ছড়িয়ে ছিটিয়ে হাতিয়ে পাবা করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল এগিয়ে নিচ্ছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন অন্য কোন সংগঠনের লোকজন কোনোভাবেও কিন্তু এলাও না। প্রিয় ভাইরা, দেশ নায়ক তারেক রহমানের বক্তৃতাগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলা বেশি বেশি করে ফলো করবেন। তার বক্তৃতার মধ্যে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সংগঠন পরিচালনা করার জন্য সমস্ত কথা থাকে। প্রিয় ভাইয়েরা, আজকে কিছু কুচুকরি মহল দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। আমি আপনাদেরকে বলে যাই, দুঃসময় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, এই সংগঠনে কাপড়ের কাপড় পরা শত শত মায়ের সন্তান রাজপথে থেকে দুঃসময় দেশ নায়ক তারেক রহমানের কথা কাজ বুকে ধারণ করে পথ চলা মানুষ এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। অতএব কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত, কোন দুষ্কৃত মানুষ এই সংগঠনে ইনশাআল্লাহ এলাও না। তার কারণ এই সংগঠনের যে প্রধান উপদেষ্টা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবারের বিশ্বস্ত মানুষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, যেমনি বাবার কাছে সন্তান কথা জমা রাখতে পারে, বাবার কাছে সন্তান যেভাবে প্রিয়, তেমনি একজন নেতা পেয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, বর্তমান চেয়ারপারসন উপদেষ্টা, লন্ডনের সাবেক তিনবার প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ভাইকে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি একজন করে কর্মী সংগ্রহ করি,
100 মানুষের পক্ষে একজন করে কর্মী বাছাই করলেন, পরের দিন 100 হয়। এই কথাগুলো আমি বিভিন্ন ছোট ছোট ইসে বলে থাকি। আজকে হাউজে বললাম এই কারণে, যাদেরকে দেখতেছি সবাই দুঃসময়ের ত্যাগী মানুষ। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সংগঠন ডেভেলপ করার জন্য, এই সংগঠনের কাজ করার জন্য যে মানুষগুলোর বাছাই করবেন, সদা সর্বদা খেয়াল রাখতে হবে। এই সংগঠনের নেতৃত্ব কখনোই কোনো টাকার বিনিময়ে কি হয় না। অতএব আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে, দেশ এবং তারেক রহমানের কথা ফলো করতে হবে। আমাদের যে নেতৃবৃন্দ আছে সবাইকে স্মরণ করে তাদেরকে কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে কিভাবে কোন পথে আমরা এগোলে এই সংগঠনটা সুন্দর হয়, এদিকে সর্বোচ্চ সচেতন রাখবেন। আর যারা আজকে আহ্বায়ক সদস্য সচিব নির্বাচিত হতে যাচ্ছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্রিয় ভাইয়েরা, সংগঠন এমন একটা জিনিস, দল এমন একটা জিনিস, এই দল এই সংগঠন একটু ভাই বলে গেছে কেউ টাকা পয়সা খুঁজতে আসেন না। দল সম্মানের জন্য, দল সংগঠন সমাজের মানুষের জন্য। আমরা সদা সর্বদা যেন সমাজের মানুষের পাশে থাকতে পারি, আমরা যেন সদা সর্বদা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারি, আমরা যেন সদা সর্বদা অন্যায়ের বিরোধিতা করতে পারি, আমরা যেন সদা সর্বদা সর্বোচ্চ ভালো কথা বিরাজ করে জাতীয়তাবাদী রাজনৈতিক দল সুশৃঙ্খল ভাবে এগিয়ে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।